आपका नाम क्या भैया? अपना नाम? मेरा नाम मोहम्मद दीपक है भाई। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। সাধারণত ইসলাম ধর্মাবলম্বীরা তাদের নামের আগে এই শব্দ ব্যবহার করেন, আর দীপক নামটি সাধারণত হিন্দুদের হয়। এজন্য মুহাম্মদ দীপক নামটি শুনে অনেকেই অবাক হচ্ছেন। ये बाबा सिद्धि शूज वगैरह ही क्या है? वो सब हिंदू की दुकान है। कोई मुसलमान क्या हो गया? मुसलमान कुछ नहीं है। মূলত ভারতের উত্তরাখণ্ডে একজন বৃদ্ধ মুসলিম দোকানদারকে নির্যাতনের চেষ্টা করে হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের সদস্যরা। ঠিক তখনই ওই বৃদ্ধকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান এক হিন্দু যুবক, তার নাম দীপক কুমার। হিন্দুস্তান টাইম জানিয়েছে ওই মুসলিম ব্যক্তির দোকানের নাম বাবা স্কুল ড্রেস। এতে আপত্তি জানায় বজরং দলের সদস্যরা। তাদের দাবি এই নামটি কোটদ্বারের বিখ্যাত হনুমান মন্দির সিদ্ধ বালি বাবার নামের সাথে বিভ্রান্তি সৃষ্টি করে। 46 বছর বয়সী দীপক কুমার ওই এলাকায় একটি জিম সেন্টার চালান। ঘটনার সময় তিনি তার এক বন্ধুর দোকানে ছিলেন। ওই সময় তিনি দেখতে পান দোকানে বসে থাকা 70 বছর বয়সী ওয়াকিল আহমেদকে হুমকি দিচ্ছেন বজরং দলের সদস্যরা। তখন দীপক একাই মুসলিম বৃদ্ধের পক্ষ নিয়ে বজরং দলের মুখোমুখি হন এবং জিজ্ঞাসা করেন কেন অন্যরা বাবা শব্দ ব্যবহার করতে পারলে মুসলিমরা পারবে না। দোকানটি 30 বছরের পুরনো, ওয়াকিল আহমেদ কেন নাম পরিবর্তন করবেন? এ সময় বজরং দলের একজন সদস্য জিজ্ঞেস করেন তার নাম কি। দীপক স্পষ্টভাবে বলেন তার নাম মোহাম্মদ দীপক। মূলত দীপক কুমার তার নামের আগে মোহাম্মদ শব্দ ব্যবহার করে বোঝাতে চেয়েছেন হিন্দু বা মুসলিম সবাই এক। এ বিষয়ে দীপক বলেন তিনি সংহতির মুহূর্তে তার নামের আগে মোহাম্মদ শব্দ ব্যবহার করেছেন। তিনি বজরং দলের সদস্যদের দেখাতে চেয়েছেন হিন্দু মুসলিম সবাই এক, সবাই ভারতীয়। সামাজিক মাধ্যমে আমার নামও মোহাম্মদ দীপক লেখা স্ট্যাটাসে ঝড় বয়ে যায়। গেল 26 জানুয়ারি এই ঘটনা ঘটার পর থেকে দীপকের উপর কয়েকবার হামলা চালানোর চেষ্টা করা হয়। তিনি জানিয়েছেন 31 জানুয়ারি হঠাৎ করেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। ওই দিন দেরাদুন থেকে বজরং দলের প্রায় 150 কর্মী কোটদুয়ারে এসে তার জিমে গিয়ে স্লোগান দিতে থাকে এবং হাঙ্গামা চালায়। তবে দীপক স্পষ্ট জানিয়ে দিয়েছেন অন্যায়ের প্রতিবাদ যেভাবে করেছেন তার জন্য প্রাণ দিয়ে হলেও তিনি সেভাবেই প্রতিবাদ করবেন। ইতোমধ্যে এই বিষয়ে কথা বলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি। দীপকের সাহসী কাজ এবং সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে প্রতিবাদের জন্য রাহুল গান্ধী তার প্রশংসা করেছেন। অরিত্র বাসু, কালবেলা।